দেশ জুড়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ভিজিলেন্স টিম। তবে সরবরাহে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। একদিকে অসন্তোষ, অন্যদিকে তদারকি জোরদার, দুই চিত্রই দেখা গেছে পাম্পগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন শাবনাজ স্মৃতি। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে এখনো দেখা যাচ্ছে ভোগান্তি। অনেক পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাত 11টার সময় আসছি, এখন পর্যন্ত এই লাইনে আছি। রাত্রে 12টা থেকে এই পর্যন্ত আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখা যায় যে 100 গজ 200 গজ আগাতে পারি। 1.7 কিলোমিটার রাস্তা আমাদের এখানে আসতে 12 ঘন্টা লাগলো। নর্মালি আমাকে 500-1000 টাকার তেল লাগে, আমরা তো পারতাছি না। এখানে যদি সারাদিন সিরিয়াল যায়, ভাড়া মারবো কখন আর খাবো কখন? কিছু কিছু পাম্পে ফুয়েল না থাকার অভিযোগ রয়েছে। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রির চেষ্টাও চলছে। যারা ফুয়েল পাস করছে তাদের দিচ্ছে হচ্ছে 12 লিটার করে, তো আর নর্মাল যারা আছে তারা 500 টাকা করে তেল পাচ্ছে। আর আদার্স কোনো ফুয়েল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। কয়েকটা ফুয়েল পাম্প আছে যেগুলোতে তেল পাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভিজিলেন্স টিম। নিয়মিত অভিযান চালিয়ে তারা তদারকি করছে পাম্পগুলোর কার্যক্রম। যে জন্য আমাদের এখানে সবসময় সার্বক্ষণিক আর্মি টহল আছে। যেহেতু আমরা একদম ডিসিপ্লিন ওয়েতে দিচ্ছি, কাউকে ফেভার করছি না। বিশেষ করে মোটরসাইকেলটা কাউকে যারা লাইনে আছে তাদেরকে দেওয়া হচ্ছে, লাইন ছাড়া কাউকে দেওয়া হচ্ছে না। এবং ইউনিফর্মধারী যদি আসে সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, হবে না। যার জন্য এই ধরনের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। তদারকি জোরদারের ফলে কিছু এলাকায় ইতোমধ্যে পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে ভিজিলেন্স টিমের কার্যক্রম অব্যাহত থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি পুরোপুরি কাটেনি। সংশ্লিষ্টদের মতে কঠোর নজরদারি অব্যাহত থাকলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। শাবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।